ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে দ্বিতীয় দিনের শুনানি চলছে। সোমবার সকাল 10টায় শুরু হয়ে এখন পর্যন্ত খুলনা বিভাগের 7টি সংসদীয় আসনের শুনানি সম্পন্ন করেছে কমিশন। সকালে নির্বাচন কমিশন ভবনে শুনানি কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় সাতক্ষীরা ও যশোরের কিছু আসন নিয়ে। দিনব্যাপী পর্যায়ক্রমে শুনানি হবে বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানের কিছু আসন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে শুনানিতে অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুনানি শেষে সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের বেশ কিছু আসনের সীমানা নিয়ে দাবি ও আপত্তি নিয়ে মতামত তুলে ধরেন আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দরা, স্থানীয় জনগণ। দিনব্যাপী খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের 10 জেলার 20টি সংসদীয় আসনের শুনানি চলবে। অনেক বড় যুক্তি নাই, অনেক দাবি নাই, একটাই মাত্র। বাগেরহাটে 4টি আসন ছিল দেশ স্বাধীন হওয়ার পর। হঠাৎ করে চলমান ইসি আমাদের বলেছেন 4টি আসন থাকবে না, একটা বাদ। আমরা বলেছি এই বাদটা বাগেরহাটবাসী মানে না, এটা অযৌক্তিক, আইন পরিপন্থী এবং বাস্তবসম্মত নয়। ইসি এই সিদ্ধান্তটি নিয়েছে যা জনবিরোধী, জনস্বার্থের পরিপন্থী। সুতরাং আমরা ইসিকে অনুরোধ জানাবো, তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, খসড়া একটি প্রস্তাবনা দিয়েছেন, এই প্রস্তাব তারা প্রত্যাহার করুন। বাগেরহাট জেলায় যে 4টি আসন ছিল, বাগেরহাট 1, 2, 3 এবং 4 পূর্বের মতো বহাল থাকবে এবং বাগেরহাটের সমগ্র জনগণ সেই বহাল 4টি আসনেই তাদের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। 2023 সালে যেটি চূড়ান্ত আকারে 300 আসন গ্যাজেট হয়েছিল, সেখানে অসংখ্য আসন দেখেছি যে 2022-এর আদমশুমারি অনুযায়ী নীলফামারীর জলডাঙ্গা, কুষ্টিয়ার সদর বিভিন্ন উপজেলায় যে একটি আসন, সেখানে কিন্তু 4,20,000 ভোটার নাই, সেখানে 2 লাখেরও কম ভোটার। সেখানে তারা আসন ঠিকই রাখছে, কিন্তু শুধুমাত্র একটি জনসংখ্যার অজুহাত দেখিয়ে তারা বাগেরহাটকে 3টি আসন করেছে। আমি বলেছি এই 2023-এর যে আইনের বিধান অনুযায়ী আপনারা করেছেন, সে আইনে আপনারা লঙ্ঘন করেছেন। আমি সর্বশেষ বলেছিলাম যে আমি একটু বিপক্ষে কথা বলতে চাই, আমরা 5টি আসন চাই। অতএব আমাদের এখানে 5টি আসন দরকার। এত যাতায়াতের মনে করেন নৌকায় চড়তে হয়, রাস্তাঘাট নেই। আজকে মোংলাকে দিলে 70 কিলোমিটার ঘুরে মোংলায় যেতে হবে, তাই এইটা কোনোভাবে মানা যায় না। দলের এবং তাদের সমর্থিত আইনজীবীদেরকে দিয়ে শুনানিগুলো করানো হচ্ছিল বারবার। তার পরিপ্রেক্ষিতে যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের মোহাম্মদ আতাউল্লাহ যখন শুনানিতে করতে চান, তাকেও বাধা দেওয়া হয়। আজকেও কিন্তু আমরা শুনানিতে অংশ নিতে পারিনি। আমি আবার বলছি, আজকেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আমি আমার দলের পক্ষ থেকে, অথবা আমি একজন নাগরিক হিসেবে আমি একজন আবেদনকারী ছিলাম, আমিও আমার বক্তব্য উপস্থাপন করতে পারিনি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।